হাজবেন্ডের হাতের মোবাইলের ডিসপ্লেতে স্ত্রীর ছবি থাকা মানেই এটা বোঝায় না যে তার স্ত্রীকে সে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কারণ ইঁদুর মারার বিষের প্যাকেটেও ইঁদুরের ছবি থাকে। আগে অনেক খুশি থাকতাম, একটা সময় গিয়া আমার বিয়া হইল, তখন আমি অনেক বেশি খুশি। কি ভাবছো আমার জামাই নামে বদনাম করবো? সে আমার প্রত্যেকটা ভিডিওই দেখে। নাসিরউদ্দিন ভাইয়া আমাকে কমেন্ট করছেন, ওনার বাড়িতে আমাকে দাওয়াত দিচ্ছেন, খুশি হইলাম ভাইয়া। যাইতে হবে না, আপনি বলছেন তাতে অনেক খুশি হয়েছি। মাশাআল্লাহ, ভালো আছেন, সুস্থ আছেন কিনা, আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? আর সবাইকে আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শরীফুল ইসলাম ভাইয়া আমাকে কমেন্ট করছেন যে উনি আমার পাশে আছেন এবং আমি যেন আরও ভালো কাজ করি। তো বলবো একটাই কথা যে ভাইয়া, হ্যাঁ আপনি আমাকে ভালোবাসছেন বা আমাকে সম্মান করছেন, তো একটাই কথা বলবো, হ্যাঁ আমিও আপনাদের পাশে আছি, আপনারাও আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। আর একটা কথা বলবো, যদি ভালো মন মানসিকতা মানুষ, আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করব। আর যারা খারাপ কিছু মিন করেন বা খারাপ কিছু বলেন, প্লিজ আমি তাদের থেকে একটু দূরেই বজায় থাকি। তো অবশ্যই আপনি আমার ভাই হিসাবে সম্মান বোন হিসাবে যেহেতু আমাকে সম্মান করছেন, আমিও আপনাকে ভাই হিসাবে সম্মান করলাম, আপনাদের পাশে থাকবো সবসময়। ইন্ডিয়ার এক মহিলা বলছে সে গোবর খাইব, তাও আমাদের বাংলাদেশের ইলিশ খাবে না। তো বলতে চাই, তোমাদের নাকি জামাই ষষ্ঠী বলে কথা আছে একটা, সেখানে নাকি জোড়া ইলিশ না নিয়ে গেলে জামাই ষষ্ঠী হয় না। তো দুই হাতে দুইটা গোবর নিয়ে যাইও ষষ্ঠী খাওয়ার জন্য। আর রইল বাকি বৈশাখ, তোমরা বৈশাখে নাকি পান্তা ভাতের সাথে ইলিশ মাছ না খাইলে বৈশাখ পালন হয় না। তাইলে এক থাবলা গোবর নিয়ে খাইও, তোমরা 3 বেলা গোবর খাইও। বাংলাদেশকে ছোট করে বলার জন্য বলছি না। তুমি কেন বলছো যে বাংলাদেশের ইলিশ খাইতে না, তার থেকে গোবর খাবা, খাও গোবর। ইনশাল্লাহ বাবুল ভাই আমাকে কমেন্ট করছে যে উনি আমার পাশে আছে। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে আপনারা আমার পাশে আছেন। যারা যারা আমাকে ফলো করেন, যারা যারা আমার ফলোয়ার্স, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি। আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন ভাইয়া আমাকে কমেন্ট করছেন, ওনার বাড়িতে আমাকে দাওয়াত দিচ্ছেন, খুশি হইলাম ভাইয়া। যাইতে হবে না, আপনি বলছেন তাতে অনেক খুশি হয়েছি। মাশাআল্লাহ, ভালো আছেন, সুস্থ আছেন কিনা, আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? আর সবাইকে আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিজের বউ যদি উঁচু গলায় কথা বলে সে বেয়াদব, আর পাশের বাড়ি ভাবি যখন ঝগড়া করার সময় উঁচু গলায় কথা বলে সে প্রতিবাদী নারী। অন্যের বধূ লাগে বড় মধু, দেয়াড়া মানুষ। আর কিছু মনে রাখি আর না রাখি, কে আমার সাথে কেমন ব্যবহার করলো সেটা আমি ঠিকই মনে রাখি। কোনো ছেলের বউ যদি বলে তোমার বাবা মার দায়িত্ব নিও না, তাহলে সে আর যাই হোক না কেন কোনো ভালো মানুষের সন্তান কখনোই হতে পারে না। ঝগড়া করার পর যে প্রথম কথা বলে সে কখনো নির্লজ্জ হয় না, কারণ তার কাছে সম্পর্কটার মূল্য আছে। কি আপনি আমাকে পছন্দ করেন না? বিশ্বাস করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মানুষ দুইটা ক্ষেত্রে বড় অসহায়, দুঃখ বিক্রি করতে পারে না, সুখকে কিনতে পারে না। আমার স্বামীর স্তনের বেড়ায় যেই সুখ আছে সেই সুখ অনেকের লাখ টাকার বাড়িতেও নাই। এক দফা এক দাবি, বর্তমান যে সরকার তারই আমার দরকার। তার কাছে আমার একটাই দাবি, বিবাহিত বেটাদের একটা করে সার্টিফিকেট দেন, তাদের গলায় একটা করে বিবাহিত আইডি কার্ড ঝুলায় দেন। যদি রাস্তা পথে যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে 6 মাসের খাওন বন্ধ। লোক দেখানো শো অফ করে কে লাভ? হয়তো তুমি দামি ড্রেস পরে ঘুরবা, হয়তো দামি কারে করে ঘুরবা, কিন্তু স্বামীর ভালোবাসা যদি মন থেকে না পাও তুমি, তাইলে না। এক দফা এক দাবি, বর্তমান যে সরকার তারই আমার দরকার। তার কাছে আমার একটাই দাবি, বিবাহিত বেটাদের একটা করে সার্টিফিকেট দেন, তাদের গলায় একটা করে বিবাহিত আইডি কার্ড ঝুলায় দেন। যদি রাস্তা পথে যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে 6 মাসের খাওন বন্ধ।
বিদেশে টাকা কামাইতেছো, বউকে বিলাসিতা দিচ্ছ, বাবা মার খরচ দিতে গেলেই তোমার হাত শুকিয়ে যাচ্ছে। মনে রাখো, বউয়ের সুপারিশ ছাড়া যেমন জান্নাতে যাওয়া যায় না, তেমনি মায়ের পায়ের নিচেও কিন্তু জান্নাত থাকে। ভাই ভাইয়ের কখনো শত্রু হয় না। তখনই তো হয় যখন খারাপ নারীর সংসারে আগমন ঘটে আর সে পুরা সংসারটাকেই গ্রাস করে নেয়। তখনই তো ভাই ভাইয়ের বিচ্ছেদ ঘটে। আগে ভাবতাম লোকে কি বলবে আমাকে, আর এখন আমি নিজেকে নিয়ে চিন্তিত আছি আমি কখন কাকে কি বলে ফেলি। শাশুড়ি কখনো মা হয় না, ছেলের বউ কখনো মেয়ে হয় না। কে বলছে হয় না? আসলে কি জানেন, যদি প্রত্যেকটা ঘরের মারা ছেলের বউদের মেয়ের চোখে দেখতো, সংসারটা সুখের হইতো।